কি ভাবি, তুমি তো এখনো নতুন। আমরা 3 বোন থাকতে তুমি কেন কাজ করবে? তুমি ঘরে যাও, আমরাই সব কাজ করছি। টুম্পা, আমি সব করে নিতে পারবো, তোমরা চিন্তা করো না। ভাবি, তুমি এত কথা বলে না তো, তুমি ঘরে যাও। দেখেছো, আমি বলেছিলাম না, আমার 3 বোন অনেক ভালো। ওরা ঠিক তোমাকে বুঝবে। তুমি ঘরে যাও, বড় আপু উঠোন ঝাড়ু দিচ্ছি, মেজ আপু থালা বাসন পরিষ্কার করুক, আমি গরুকে খেতে দিচ্ছি। আমার সময় নেই এখন, আমি মাঠে যাচ্ছি। দিয়া, তুমিও বোনদের সাথে কাজ করো। ঠিক আছে। রিপন মাঠে চলে গেলে টুম্পা বলে, এই যে কাক, এ নাও তোমার ঝাঁটা, তোমার কাজ তুমিই করো। কি হলো, এমন করে তাকিয়ে কি দেখছো? তোমার মতো কালো একটা ভাবি থাকতে আমরা কেন কাজ করব? তোমরা এতক্ষণ যে ভালোভাবে কথা বললি, ওটা তো ভাইয়াকে দেখানোর জন্য বলেছি। এখন যাও, বাড়ির কাজ করো। তুমি কি মনে করেছো আমরা রোদে কাজ করে তোমার মতো কালো হব? ঠিক আছে, আমি সব কাজ করছি। আমি একা যে বাড়ির এত কাজ করতে পারি না, খুব কষ্ট হয় আমার। তুমি একা কাজ করো মানে? আজ তো আমার বোনেরা সব কাজ করেছে। ওগুলো তোমাকে দেখানোর জন্য করেছি। আমার বোনদের নামে একদম মিথ্যা বলবে না। আমি জানি আমার বোনেরা কেমন। আজ যা বলেছো বলেছো, আর কখনো আমার বোনদের নিয়ে আমার সাথে নালিশ করবে না। ঠিক আছে। আজ আমি কালো বলে কেউ আমাকে দেখতে পারি না, না বাবার বাড়িতে, না শ্বশুর বাড়িতে। কি হলো, ভাইয়ের সাথে নালিশ করে কাজ হয়নি বুঝি? আজ থেকে তোমাকে আরো কাজ করতে হবে। আমার ভাইয়ের সাথে নালিশ করা শাস্তি তুমি পাবে। টুম্পা বোন, দয়া করে আমার সাথে এমন করো না। শম্পা, চম্পা, বাড়িতে যত কাপড় আছে বের কর। বাড়ির বাসন মাজা থেকে শুরু করে যত কাজ আছে সব কাজ তাড়াতাড়ি শেষ করবে, মনে থাকে যেন। না হলে ভাইয়াকে মিথ্যে বলে তোমাকে তাড়াবো, কালো ভূত। ঠিক আছে, আমি সব করছি। এই যে নবাব নন্দিনী, আপনি এখানে বসে আছেন? গরুকে খেতে দেবে কি, গোসল করাবে কি? এই তো এখনই যাচ্ছি। কাজ করতে করতে সন্ধ্যা হতে চললো, এখন আমাকে দুটো খেতে পর্যন্ত দিল না। আজ আমি কালো বলে কেউ আমাকে সহ্য করতে পারে না। আর থাকবো না আমি এই বাড়িতে, দু চোখ যেদিকে চাই চলে যাব আমি। টিয়া কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে হাঁটতে হাঁটতে গ্রাম পেরিয়ে এক গভীর জঙ্গলে চলে আসে। তারপরেও সে ভয় না পেয়ে হাঁটতে থাকে। হঠাৎ দিয়ে একটা নদী দেখতে পায়। জঙ্গলের ভেতর নদী, বেশ ভালোই হয়েছে। আজ আমি নিজেকে শেষ করে ফেলবো, তাহলে কেউ আমাকে আর অপমান করতে পারবে না। এ কি মেয়ে, তোমার কিসের এত দুঃখ যে নদীতে ডুবে মরতে যাচ্ছ? কে কে আপনি? ভয় পেও না দিয়া, আমি জল পড়ি। তুমি বলো, এই গভীর জঙ্গলে তুমি কেন এসেছো? আমি নিজেকে শেষ করতে এখানে এসেছি। আমি কালো হওয়ায় কেউ আমাকে দেখতে পারে না। আমার 3 ননদ তো আমাকে খুব অত্যাচার করে। তুমি কেঁদো না দিয়া, আমি তোমাকে তোমার স্বামীর 3 বোনের চেয়েও সুন্দরী বানিয়ে দিচ্ছি।
এ কি, আমার গায়ের রং এমন সুন্দর হলো কিভাবে? তুমি দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছো দিয়া। আমার 3 ননদকে আমার সাথে খারাপ ব্যবহার করা কমাবি? আমার স্বামীর সাথে তো ওরা মিথ্যা বলে, আমার স্বামীও ওদের মিথ্যা বিশ্বাস করে। তোমার স্বামীর 3 বোন যখনই তোমার স্বামীর সাথে তোমার নামে মিথ্যে বলবে, তখনই তারা কুচকুচে কালো হয়ে যাবে। কিন্তু এটা তো আমি চাই না জলপরি। ভয় পেও না, তারা ততক্ষণই কালো থাকবে যতক্ষণ তারা তাদের অন্যায় স্বীকার না করবে আর তোমার কাছে ক্ষমা না চাইবে। ততক্ষণ ওরা ভালো হবে না। ধন্যবাদ আপনাকে জলপরি। এখন আমি আসি, তুমিও বাড়ি ফিরে যাও। এ কি, কে তুমি? তুমি তো খুব সুন্দর। তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? আরে, আমি তো তোমার বউ, চিনতে পারছো না? আমি দিয়া। তুমি দিয়া? তুমি এমন সুন্দর হলে কিভাবে? আমি কালো হওয়ায় টুম্পা, চম্পা, শম্পা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, আমাকে অত্যাচার করে। ওদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি নিজেকে শেষ করার জন্য জঙ্গলের ভিতর নদীতে যাই। আমি মিথ্যা বলছি ভাইয়া, তুই ভাবের কথা বিশ্বাস করলি? তুই তো দেখতেই আমরা ভাবিকে কতটা ভালোবাসতাম। তারা 3 বোন মিথ্যা বলার সাথে সাথে কালো হয়ে যায়। এ কি, আমরা এমন কুচকুচে হলাম কিভাবে? এগুলো জলপরীর দেওয়া অভিশাপ, এগুলো তোমাদের মিথ্যা বলার শাস্তি। তোমরা 3 বোন যতদিন সত্যি কথা না বলবে ততদিন এমন কালোই থাকবে। তুমি আমাদের সাথে কেন এমন করলে ভাবি? বোন, তোরা সত্যিটা বল। আমরা সব সত্যি বলছি ভাইয়া। তুই বাড়ি থাকলে আমরা ভাবির সাথে ভালো ব্যবহার করতাম, কিন্তু তুই চলে গেলে। ভাবি, আমাদের ভুল হয়ে গেছে, এখন থেকে আমরা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। আমাদেরকে মাফ করে দাও ভাবি। এখন থেকে আমরা তোমাকে নিজের বোনের মতো ভালোবাসবো, সত্যি বলছি ভাবি, বিশ্বাস করো। তোরা এতটা খারাপ আমার জানা ছিল না। আমি তোদের কত বিশ্বাস করেছিলাম, আর তোরা আমার সামনে থেকে যা বলছি। তুমি এমন কথা বলো না, ওরা তো নিজের ভুল বুঝতে পেরেছে, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছো ভাবি? আমরা আবার আগের মতো হয়ে গিয়েছি, দেখো আপু। তাই তো, তোমাকে অনেক ধন্যবাদ ভাবি। তুমি যদি আমাদের ক্ষমা না করতে তাহলে আমরা কখনোই ঠিক হতে পারতাম না। এরপর থেকে টুম্পা, চম্পা, শম্পা ভালো হয়ে যায়। তারা দিয়াকে সকল কাজে সাহায্য করতে শুরু করে।